নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানিয়ে ওয়েলকাম। আজ হলো রাহুলের বার্থডে, আর এটা রাহুলের জামা। গোবিন্দ নিয়ে এসছে গো। পেটে ঢোকানো হবে, এটা পুরো অর্ধেক করে মাঝখান দিয়ে কাটা হয়ে যাবে। এই অজাত্তা বলো, বিড়ি খোর, বিড়ি খাবি, সিগারেট খাবি? একটু পরে বিরিয়ানি ছি, খাওয়া আমাদের। আমাকে আজকে আমার বাড়িতে রান্না হয়নি, এদেরকে না খাওয়ালে আমাকে খাওয়াবি। পরিষ্কার কথা জানি। ওদের বাড়ি চলে যেতে বল, ওদের সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে আর দাদাকে খাওয়াতে যাবি, নাহলে এই যে এই গিফটটা আমি আর দাদা মিলে দেবো না। হ্যাঁ, আজকে জন্মদিন গ্রুপে তো বলিসনি, কেন বলিস? যাতে খাওয়াতে হবে না। আমি তো আগে জানতাম না, আমি তো জানতাম। এই আজকে তারিখ কত? আমি জানতাম, আমি ওকে সামান্যবাদী বলি। 8ই জানুয়ারি। যাই হোক, আমি তো জানতাম না যে আজকের দিনে তোর জন্মদিন। ঠিক আছে, আমি একটা ফেসবুকে তোর কোনো দিদি পোস্ট করাতে দেখলাম রাহুলের বার্থডে। সে আমার সাথে ফেসবুক ফ্রেন্ড না, আমার ফ্রেন্ডে নেই, ও ট্যাগ করেছে। আরে জন্মদিন জানো না, এমনকি আমার ভাইও পর্যন্ত বলার প্রয়োজন মনে করেনি। ক্যামেরাটা ঘোরা ভাইয়ের দিকে। হ্যাঁ, এই যে সব জানতো, কিন্তু কিছু বলার প্রয়োজন মনে করেনি। ওকে উইশ করে দিয়েছি তো, কি বলবো? তীর্থও বলেনি। ও তো জানতই না। আমি তো জানতামই না। কি করে ও তুই জানতিস না? আমি তো দেখলাম তুমি গ্রুপে আসছো। শুভজিৎ কিরম চিলিং বাজ ছেলে। হ্যাঁ, কিরম চিলি, একটা কিছু বাজে ভাষায় কথা বলবি না। কালকে আমি বলেছি রাত্রি একটা বাজে ভাষা এখানেও পুকি। কি এটা দিয়ে 16 ডিগ্রি দেখালো। আচ্ছা, না, এটা অন্য রিয়েল কুকি। এটা রিয়েল যাবি বল? অপমান করলে তোকে এখানেই আমাদের সাথে থাকতে হবে, কিছু করার নেই। তুই মোমো খাবি? সেই দীঘার মোমো, সেই দীঘার মোমো। এই মোমো তুই দায়ী, তোর মোমোর জন্য দায়ী। এই যে তোকে ফাঁসিয়েছিল। হ্যাঁ, তোর মোমো মানে দীঘায় গিয়ে তোর মোমোর জন্য দায়ী হচ্ছে এই যে তোর দাদা। হ্যাঁ, একদম বাবা গো। ঠিক আছে, টুপি না পরে থাকলে তোমাকে ভালো লাগবে, না পরলেও ভালো লাগবে। নাও চিনতে পারছে সবাই। হ্যাঁ, নে কাট বাবারে, কাট রে বাবা, কাট। এটা কি কালুয়া নাকি যে ওকে অন্ধকারে দেখা যাবে না? কালুয়া হলে অন্ধকারে দেখা যাবে। ও জ্বালাচ্ছে ফ্ল্যাশ, ও জ্বালিয়েছে। ও না, আমি তো ভিডিও করছি। নে পুরো চমকাচ্ছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গোবিন্দ, হ্যাপি বার্থডে টু ইউ রাহুল, হ্যাপি বার্থডে টু ইউ। আরে এত বড় কেটেছিস, প্রথমে কি একা খেয়ে নিবি নাকি? দিদিরা আছে তো। জন্মদিনের প্রথম কেকটাই ও এসে আগে আমাকে খাইয়েছে, কিন্তু কেকটা ভালো ছিল না, কীরকম একটা লাগছিল আমার। ক্রিমটা ভালো ছিল কিন্তু কেকটা ভালো ছিল না, স্পঞ্জটা অনেকটা শক্ত ছিল। কিন্তু প্রথমেই আমাকে আর দাদাকে দিয়ে খাইয়েছে, তারপরে এদের সবাইকে দিয়েছে। কত বড় বড় করে হাঁ করছে দেখো সবাই, একটু অল্প অল্প করে হাঁ কর, তা না বড় বড় করে হাঁ করছে। তারপরে আমি তীর্থকে খাওয়ানোর পরে সুদীপ্তকে খাইয়েছে। সুদীপ্তকে খাওয়ানোর পরে আমি বলেছি না, একদম শুভজিৎকে এখন একদম খাওয়াবি না, কারণ শুভজিৎকে সবার লাস্টে খাওয়াবি, কারণ শুভজিৎকে যদি খাওয়াস তাহলে আর কেউ পাবে না ভাই। শুভজিৎকে খাওয়াস না, শুভজিৎকে সবার লাস্টে খাওয়াস। এই নে ওর গিফটটা ওকে দিয়ে দে ভাই। না মোটেও না, খুব সুন্দর জামা, কালারটা নিয়েছি। দাঁড়া, আমি এবার আলাদা এটা কি হচ্ছে? এটা সবাই নিয়ে দাঁড়া। ওই এখনো 10 টাকা পাঁচ ভালো না কেকটা খাবে না তো? কেক খাচ্ছিস না? ঠিক আছে খাক, কেক খাচ্ছিস ভালো কথা না। এক সেকেন্ড ফাইনালি ডান কি হলো? ফুড পান্ডা সবাই একটা করে চাউমিন, তাই তো? ঠিক আছে, ডান। ফুড পান্ডা একটা করে চাউমিন। চলো এই যে সুন্দর আর্ট ফর রাহুল, বার্থডে বয়। আমার ভাইয়ের পাটাকে এইভাবে কাটালো, কোনো মানে হয় রাহুল? এই জন্য আমি বলি জোরে জোরে গাড়ি চালাস না। ফাইনালি ওর সাথে ডান হয়ে আমরা এখন এসি ফুড পান্ডা, হিনমটর ফুড পান্ডা। এই দোকানটা ছিল আগে, ওই দুটো সিঁড়ি আছে যেখানে, সেইখানে। তো এখন উঠে এসে এখানে এসছে। তারপরে দেখি সঞ্জিতের মাথায় ওরা কী সব দেখছে। আমি তো প্রথমে ভাবলাম উকুন, না উকুন নেই ওর মাথায়। যাই হোক, ফুসকুড়ি দেখছে, ফুসকুড়ি একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে, ওর খুব ব্যথা করছে। সেটাই রাহুল আর তীর্থ মিলে অপারেশন করবে মানে, সেই জন্যই দেখছিল আর কি। যাই হোক, ফাইনালি এখন কড়াইতে পড়ে গেছে ভেজিটেবলস আর সস, ভিনিগার এইসব পড়ে যাচ্ছে। ও গরম চাউমিন, ধোয়া ওটা
চাউমিন আর কি লাগে, তাই না? রাত্রিবেলা ডিনারটা আমাদের আজকে জাস্ট জমে গেল। হ্যাঁ, এটা পুরোটাই কিন্তু রাহুলের ট্রিট দিচ্ছে। রাহুল, আমি কিন্তু অল্পের ওপর দিয়ে খরচা বাঁচিয়ে দিলাম, নাহলে আমার ভাইরা প্ল্যান করেছিল 150 টাকা করে সবাই একটা বিরিয়ানি খাবে। দেখ, অল্পের মধ্যে দিয়ে দিদি কিন্তু পুরো জিনিসটা সালটে নিল, দেখেছিস? এখানে জায়গা হচ্ছিল না ওদের, তাও গুতুগুতি করে এখানেই বসবে, মানে কোনো মানে হয়? আমি বলছি যে একজন এদিকে চলে না না এখানেই বসবো গুতুগুতি করে, আবার গেম খেলছে। যে খাবার দিয়েছে খাবারটা খা, না গেমটা খেলতেই হবে। এই যে দুজনে মিলে দুজনের সাথে গেম খেলছিল, তারপর ফাইনালি ওরা অফ করে দিয়ে তারপরে আবার খেতে বসলো। কেমন হয়েছে চাউমিন? সত্যি চাউমিনটা ওরা খুব ভালো করে। যারা যারা হিনমটরের মধ্যে থাকো তারা অবশ্যই দোকানটা চিনবে। চায়না মার্কেটের ঠিক অপোজিটের দোকানটা, মানে ভুবনেন্দ্র স্মৃতি স্কুলের ঠিক মানে স্টেশনের দিকে যেতে না, এই জিটি রোডের দিকে আসতে বাঁ দিকে পড়বে, আর ভুবনেন্দ্র স্মৃতি স্কুলের দিকে যেতে ডান দিকে পড়বে। দোকানটা খুবই ভালো করে। এই যে সঞ্জিতকে দেখো এত ঠান্ডা লাগছে, হেলমেট পরেই চাউমিন খাচ্ছে, কোনো মানে হয়? তা আমিও খেয়ে নিলাম। ওদের কিন্তু এগ চাউমিন ছিল, আমার কিন্তু ভেজ চাউমিন ছিল। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই দোকানে চাউমিনটা খেতে। হ্যাঁ, কেমন লাগলো বললো? বেশ ভালো লাগলো দিদি, পেট একদম পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো, তারপরে টাকা দিয়ে দিল। বাড়িতে এসে দেখি বিছানার এই অবস্থা, কোনো মানে হয়? কান্না পাচ্ছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবে। শুভরাত্রি, রাধে রাধে।